আজকে যদি 5ই আগস্ট না ঘটতো, কবর, জেলখানা, ফাঁসি, আয়নাঘর, চায়নাঘর সব ঘরের মধ্যে মানুষ থাকতো। বিশ্বাস করেন? আল্লাহকে ডাকেন, রহমানে রহিম। আমরা কিন্তু করেছি। এখানে আমরা শাওন আছে, এখানে অনেকজন আছে যারা আমাদেরকে আজকে হেল্প করেছে এটার জন্য, আমাদের পত্রিকার জন্য হেল্প করেছে। ওর নাম কি? শুভ্র আজাদ। শুভ্র আজাদ আমার কাছে গান করবে, আমি বলছি গানের টাকা দিতে হবে না, তুমি পত্রিকা দাও। আমি এটা করেছি। এই যে শুভ্র আজাদ একটু দাঁড়াও, তুমি দেখাও। এই শুভ্র আজাদ, তোমার গান আমি দাদাদের সামনে বললাম আমি তোমার গান এমনি করে দেবো। তো এই জন্য আমরা কাজগুলো করছি, এটা জানতে হবে। আমরা আপনাদের কাছে কোনো কাজের জন্য ছাড়া কোনো অন্য কিছুর জন্য যায় না দাদা। আমরা যাই হলে আপনাদের কাছে একটা চাকরি দেন। আজকে মৌসুমী রাজপথে কি করেছে, কি না করেনি। আজকে যদি 5ই আগস্ট না ঘটতো, কবর, জেলখানা, ফাঁসি, আয়নাঘর, চায়নাঘর সব ঘরের মধ্যে মানুষ থাকতো। বিশ্বাস করেন? আল্লাহকে ডাকেন, রহমানে রহিম। উনি আমাদের যে মাতা মারা গেছে বেগম খালেদা জিয়া, তার দোয়াতেই আজকে এই 5ই আগস্ট ঘটছে। তার দোয়ার জন্য আমাদের এই ছাত্র জনতারা জান দিয়ে দিয়েছে। এত অত্যাচার, এত ঘৃণা। তো আমরা কি শিখছি এখান থেকে? আমরা দাদাদের কাছে গেলে আমাদেরকে কিন্তু খালি অতটুকু কথায় বলে আসতে হয়, 2 মন্ত্রী পেয়েছি তো এই জন্য একটু মনের স্বাদটা মিটাইনি। আমরা বলতে গেলে বলে ঠিক আছে হবে, কিন্তু কবে হবে ডেট দেয় না। দাদাদের কাছে রিকোয়েস্ট, দেখেন মানুষকে দেখলে আপনি পাবেন। আপনার তো আমার প্রাইম মিনিস্টারের একটা কথা বলে শেষ করে দিই। প্রাইম মিনিস্টার সংসদে দাঁড়িয়ে বলেছিলেন এই চেয়ারটা খুব খারাপ, চেয়ারটা খুব গরম। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সংসদে দাঁড়িয়ে বলেছেন যে চেয়ারটা খারাপ। তাই এই জন্য বলছি দাদা, যেহেতু উনি বলেছেন, আমার প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী বলেছে চেয়ারটা খারাপ, চেয়ারে না বসে আমাদের সাথে এমনি অন্য কোথাও বসে কথা বলে কাজগুলো করে দিবেন। কারণ আমরা ওই চেয়ারের গরমে চাই না। আমরা যুদ্ধ জানি, গলা জানি, কথা জানি, আন্দোলন জানি, সবকিছু জানি। একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সৈনিক হয়েছি আমরা। কারণ 1978-এ রাজশাহী শব্দ কলেজ একাডেমিতে আমি কমলাবাজ ছিলাম, আমাকে ডেকে নিয়ে এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দোয়া করেছিল আজকে রিথন বাবু, যেমন বেবি নাজিরকে করেছিলেন। তো এই গল্পগুলো শুনতে হবে। এখানে আমি লিখে দিয়েছি জুলাইয়ের 23 তারিখে আমার চোখে কিন্তু লাগে হচ্ছে আপনার ট্যাসেল। ওর পরে কিন্তু আমার চোখ, আমি কিন্তু বা চোখে দেখতে পাই না। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আমি সানগ্লাস পরে গেছিলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে। উনি ইয়েতে ডাকছিলেন, স্কাইপেতে। তো বলছে আপনি কালো চশমা। আমি খালি বলেছিলাম একটু চোখে প্রবলেম না, কিছু হয়েছে। আমি না, আমি আজকে বলবো না। তা আমি আমার স্মরণীয় খাতে লিখে দিয়েছি। এটা আমার ছোট্ট, যারা যারা জান দিয়েছে, রক্ত দিয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, যাদের কোনো কিছু নাই, এটা আমার কোনো কিছু নাই। একটা চোখে দেখতে পাই, সবাইকে দেখতে পাচ্ছে। আল্লাহর কাছে রকম, আল্লাহর কাছে রহম। কিন্তু যারা মারা গেছে, যাদের এখনো পা নাই, যাদের দায়, যারা চোখ দায়, কিচ্ছু নাই, তাদের জন্য দেখবেন আমার কাছে একটাই অনুরোধ আপনাদের কাছে, তারা যদি আজকে মানে জুলাইয়ে না নামতো রাস্তায়, শ্রমিক জনতা, ছাত্ররা, আমরা এই দেশ আজকে পেতেন না দাদা, ওই চেয়ারটাও পেতেন না দাদা। তো দোহাই লাগে আমরা গেলে যারা কাজের জন্য দরকার, যাদের কাজ প্রয়োজন। মৌসুমী আজকে বেকার। তো একটা শিল্পীর কি প্রতিদিন শো থাকে? একটা শিল্পী শোতে কয় টাকাই বা পায়? তাদের যদি একটা চাকরির ব্যবস্থা হয়, তাদের যদি একটা কোনো জায়গার যাওয়ার ব্যবস্থা হয়, তাহলে কিন্তু চলতে পারবে, আমাদেরকে বলতে পারবে। এতটুকু কথা বলে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আগামী বছর ইনশাল্লাহ আমরা প্রাইম মিনিস্টারকে নিয়ে আসবো, এটা বলেই শেষ করছি। আসসালামু আলাইকুম।